বলছি বন্ধুরা, তোমরা সবাই হয়তো বা জানো, আমি গত কয়েকদিন আগে মোটামুটি বলেছিলাম তোমাদের সবার সামনে যে আমি আমার চ্যানেল থেকে, মানে কি গুড্ডু ফানি চ্যানেল থেকে কতটা ভিডিও অলরেডি ডিলিট করে ফেলেছি। প্রায় 200 খানা ভিডিও ডিলিট করেছি। তাই ভিডিও ডিলিট করার কারণে মোটামুটি চ্যানেলের রিচ একবারে পুরো ড্রপ হয়ে গেছে, পুরো নেমে গেছে, বুঝতে পারছো? তাই ভিডিও পোস্ট করলে মোটামুটি আগে যার কাছে যেত তার কাছে যাচ্ছে না, বুঝতে পারছো? মানে কি ইমপ্রেশন পুরো কমে গেছে। ইউটিউব পোস্ট করতেছে না আমার ভিডিওকে। তাই বলছি কি, যারা যারা আমার ভিডিওকে আগে দেখতে তারা হয়তো বা ভাবছো যে আমার এই চ্যানেলটা ভিডিও পোস্ট করা ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, তাই মোটামুটি বলছি কি, তোমরা যদি একটু কষ্ট করে গুড্ডু ফানি চ্যানেলটাকে সার্চ করো তাহলে প্রতিদিন ভিডিও পাবা, বুঝতে পারছো? অনেকে হয়তো বা ভাবছো এখনো যে আমি ভিডিও ছাড়া বন্ধ করে দিয়েছি, যেহেতু তোমাদের ইউটিউব ফিডে আসতেছে না, তা আসবে কেমন করে? হ্যাঁ, গন্ডমূর্খ তো আমি। হ্যাঁ, আমি একটা অপরাধ করে ফেলেছি, ভুল করে ফেলেছি, কি আর করা? হ্যাঁ, না জেনে বুঝে চুপ করে মোটামুটি কতখানা ভিডিও ডিলিট করে ফেলেছি। একবার বুকের কলেজা পুরো ফেটে গেছে, বুঝতে পারছো? আর যে ডিলিট করেছি, হ্যাঁ, ইউটিউব বাবা আমাকে মোটামুটি সাজা দিচ্ছে, তাই আমার ভিডিওকে পুরো একবার ডাউন করে ফেলেছে। তাই এখন আগের মতো ভিউজ আসতেছে না। আর আসবে কেমন করে? হ্যাঁ, আসার তো কোনো ফায়দা দেখছি না। ইউটিউব পুরো রিসেট হয়ে গেছে আমার জন্য। তাই বলছি কি, তোমরা যদি একটু কষ্ট করে আমার ভিডিওকে একটু সার্চ করো, মানে কি চ্যানেলটাকে সার্চ করো, তাহলে দেখবে প্রতিদিন ভিডিও আসতেছে, বুঝতে পারছো? একটু কষ্ট করো, একটু কষ্ট করো, কয়েকটা দিন যাক, রেগুলার ভিডিও পোস্ট করি, এমনিতে ঘোরা আবার দাঁড়িয়ে পড়বে। দাঁড়িয়ে পড়বে না মানে পড়তেই হবে। আর বলছি কি, আজকের ভিডিওতে তোমরা দেখতে পারবে যে কাকিমা আর এই বিজিত বিশ্বাসের সাথে ফোনে কথা হচ্ছিল। যে ফোনে কথা হওয়ার সময় মোটামুটি বিজিত বিশ্বাস বলেছে 435 টাকা দিয়ে মোবাইলের ব্যালেন্সও ভরা যায় না। তাই বলছি, আমি জিজ্ঞেস করতে চাইছি বা জানতে চাইছি তোমাদের কাছ থেকে, তোমরা মোবাইলে কত টাকা ব্যালেন্স ভরো? হ্যাঁ, মানে কি প্রতি মাসে ভরো, না কোয়ার্টারলি ভরো, না মোটামুটি পুরো ইয়ারে ভরো, একসাথে ভরো? কোনটা কমেন্ট করো তো। বলছি দাদা, এই নে ধর, এটা খুব সাবধানে নিয়ে এই কাকিমার হাতে দিয়ে দিবি, বুঝতে পারছিস? হ্যাঁ, তা তো বুঝলাম, কিন্তু ভাই এই খামের মধ্যে কি আছে রে? কি এমন আছে যার কারণে তুই আমাকে দিচ্ছিস এত সাবধানে নিয়ে যাওয়ার জন্য? নিশ্চয়ই এর মধ্যে কোনো গোপন তত্ত্ব আছে, কি তাই না? গোপন তত্ত্ব মানে একবার পুরো কুণ্ডলি আছে, বুঝতে পারছিস? এটার মধ্যে পুরো খাজানা আছে, খাজানা। হ্যাঁ, খাজানা মানে কি বলছিস তুই? এটার মধ্যে কি আছে রে? এই মনে তো হচ্ছে এই ছোটখাটো একটা পেন ড্রাইভ মনে হয়। কি পেন ড্রাইভ না? হ্যাঁ দাদা, এটার মধ্যে একটা পেন ড্রাইভ আছে আর কিছু কাগজপাতি আছে। দূর, এমন ভাবে সাসপেন্স দিয়ে বলছিস, আমার তো মনে হয়েছিল এখানে খাজানার ঠিকানা, লোকেশন সব মোটামুটি ম্যাপ না আমাকে জেরক্স কপি দিয়েছিস। হ্যাঁ, আমি আর ভাবছি এত সময় ধরে যে আমাদের দেশে কি খাজানা আসলো নাকি নতুন? হ্যাঁ, পেন ড্রাইভে কি আবার গোপন তত্ত্ব আছে? আরে দাদা, এই পেন ড্রাইভ কি মামুলি পেন ড্রাইভ নাকি? এই পেন ড্রাইভে এখন জমানায় মোটামুটি আমার জন্য খাজানা থেকে আরো বেশি বড়, বুঝতে পারছিস? এটার মধ্যে ওই বিজিত বিশ্বাস, তারপরে কর্ণ চ্যাটার্জি, ভুটুল সেন, নবীন সেন, সেন কেমিক্যালের পুরো কালো চিটটা মোটামুটি সব ডেডিট করা আছে, বুঝতে পারছিস? আর এমনকি তোর কোম্পানিকে যে 2 নম্বরই মেডিসিন খাইয়ে আমার মোটামুটি স্বীকার করেছিল যে খায় টাকা দিয়ে মোটামুটি তোকে ফাঁসানোর চেষ্টা করেছে, তোকে বরবাদ করার চেষ্টা করেছে, হ্যাঁ, বিজিত বিশ্বাসের নামটা যে নিয়েছে, ওইসব ভিডিও ফুটেজ মোটামুটি এটার মধ্যে লোডেড করা আছে, বুঝতে পারছিস? ও, তাই এ কথা আগে বলবি না তুই? আরে বাবা, বলার সুযোগ দিলেই তো বলবো। হ্যাঁ, যেমনি তুই দেখেছিস পেন ড্রাইভ, এমনিতে তোর মাথা মগজ খারাপ হয়ে গেছে। আরে শোন, এটা নিয়ে তুই কাকিমার হাতে তুলে দিবি, বুঝতে পারছিস? কাকিমার কাছে 50% এভিডেন্স আমি অলরেডি জমা রাখিছি লুকিয়ে, বুঝতে পারছিস? আর এই 50% দিয়ে মোটামুটি বিজিত বিশ্বাস গোটা সেন কেমিক্যালকে কোর্টে টানবানি। এমনিতে তো 3 দিন পরে এদের কোর্টে হাজিরি আছে, তখন এই এভিডেন্স গুলি কাজে দেবে, বুঝতে পারছিস? এই এভিডেন্সের বিনিময়ে এদেরকে সারা জীবনের জন্য কাঠ গড়ায় দাঁড় করাতে পারবো। আর এরা যে যত ইলিগেল অবৈধ দান্ডা করতেছে, এগুলি সব টাপ্পা মারা সিল মারতে পারবো, বুঝতে পারছিস? এক কথা বলতে পারিস যে এগুলি এভিডেন্স নয় তো, এগুলি হচ্ছে কি এই কেসের মূল সূত্রধর, বুঝতে পারছিস? তাই বলছি, আমার কাছে এখানে থাকা অনেকটা রিস্ক হয়ে যাবে, বুঝতে পারছিস? তাই আমার একটু ঘরে ফিরতে লেট হবে। তুই যেহেতু ঘরে যাচ্ছিস, তুই নিয়ে কাকিমার হাতে চুপচাপ করে রেখে দিবি, বুঝতে পারছিস? বলছি ভাই, তোর সব কথা ঠিক আছে, কিন্তু কাকিমাকে এরকম গভীর ভাবে বিশ্বাস করা, অন্ধের মতো বিশ্বাস করা কি ঠিক হবে? এমনিতে কাকিমার আগের রেকর্ড মোটেই ভালো নয়। হ্যাঁ, উনি টাকা পয়সার জন্য কত কি করেছে, আরে এখন তুই মোটামুটি উনার হাতে সব এভিডেন্স তুলে দিচ্ছিস, মানে ব্যাপারটা বুঝলাম না। আরে বাবা, উনাকে না দিয়ে তুই অন্য জায়গায় রাখতি, অন্য কাউকে দিতি, বাবার হাতে তুলে দিতি, তাহলে তো পারতি, বা কাকার হাতে দিতে পারতি নাকি? না, ঘুরে গেলে ওই কাকিমার হাতে কেন? আরে না দাদা, আমিও সেটাই চিন্তা করতাম, বুঝতে পারছিস? তোর যেটা মনে আসতেছে এটা আমার মনে একসময় ছিল, কিন্তু একটু অবজারভেশন করার পরে, একটু লক্ষ্য করার পরে যে মোটামুটি পেয়েছি যে কাকা বাবা এদের হাতে তুলে দিতে পারি, আমি এদের কাছে দিলে সেফ হবে। কিন্তু ওই বিজিত বিশ্বাস, কর্ণ চ্যাটার্জি, ভুটুল সেন এরা সবাই বাবা কাকাকে চিনে প্রায়, বুঝতে পারছিস? যখন তখন মোটামুটি এদেরকে কোনো একটা ক্ষতি করতে পারে যদি খবরটা পায় যে বাবার বা কাকার কাছে এরকম এরকম এভিডেন্স আমি লুকিয়ে রাখিছি। কিন্তু কাকিমাকে তো গভীরে চিনে না ওরা, বুঝতে পারছিস? আর কাকিমা এদেরকে চিনে না, তাই মোটামুটি কাকিমাকে দিয়েছি। আর ওই লোককে কাকিমাকে বিশ্বাস করার কথা। শোন, আমাদের মা চলে যাওয়ার পর থেকে কিন্তু কাকিমাই আমাদের সংসারটাকে মোটামুটি রেলগাড়ির মতো টানিয়ে 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 নিচ্ছে কিন্তু, বুঝতে পারছিস? আমাদের সকালবেলা উঠে এই খাওয়ার বদা তৈরি করা, তারপরে মোটামুটি ঘর দুয়ার পরিষ্কার করা, আমাদেরকে যত্ন নেওয়া, সব কাকিমাই করতেছে, বুঝতে পারছিস? এক কথায় বলতে পারিস যে আমাদের ঘরের সংসার এই মুহূর্তে কাকিমাই হ্যান্ডেল করতেছে, বুঝতে পারছিস? আমার লাগতেছে না যে কাকিমা আগের মতো থাকবে, কাকিমা নিশ্চয়ই পাল্টে গেছে, বুঝতে পারছিস? এক কথায় ওটা যা বুঝলাম, এরকমটা কিছুই হবে না। তুই বরং কাকিমার হাতে তুলে দেখে নে, বুঝতে পারছিস? নে তুই যেটা ভালো মনে করিস, আমি আর কি বলবো।
আচ্ছা ঠিক আছে, তুই এবার যা, গিয়ে এই ডকুমেন্ট এই পেন ড্রাইভটা কাকিমার হাতে তুলে দে, আর বল মোটামুটি কাকিমাকে লুকিয়ে রাখতে, বুঝতে পারছিস? আর কাকিমাকে যাতে এর ব্যাপারে এই সম্বন্ধে কারোর সঙ্গে কথা না বলে, এমনকি বাবা কাকা কেউ যাতে জানতে না পারে, বুঝতে পারছিস? আর আমি একটা কেস হ্যান্ডেল করে আসছি। ওকে ওকে। উফ, যাক, অনেক বড় টেনশন মাথা থেকে হালকা হলো। যাই, এবার ভিতরে গিয়ে এদেরকে একটু বাদাম বাজা দেই। আমাদেরকে কত ক্ষতি করার চেষ্টা করেছে, হাতে হাতে পড়েছে। দেখি কোর্টে নিয়ে যাওয়ার আগে কিছু যদি হাতের ব্যায়াম করতে পারি তাহলে তো ভালো, প্র্যাকটিস হয়ে গেল। উড়ি বাপরি, এটা কি হলো? হঠাৎ করে পেটের মধ্যে কচর মচর করে লাগলো না? এই বাবারে, কি মুড়োর মারতেছে! ও মাগো, ও মাগো! সর্বনাশ করেছে, সর্বনাশ করেছে। মনে হয়েছে আমেশা ছুটিছে। যাই যাই, হেগে আসি। উড়ি বাপরে বাপ! ও, তাহলে এই ব্যাপার। এই তো বলি যে এভিডেন্স গুলি কোথায় নিয়ে যায়, এক একটা করে কালেক্ট করে আর গায়েব হয়ে যায় হঠাৎ করে। এবার ঠিকানা পেয়েছি। যাই, এই খবরটা গিয়ে বিজিতাকে দেই। আর বিজিতা যেমন যেমন বলিছে, একটা বটম ফোন মোটামুটি এই খাবারের মধ্যে লুকিয়ে নিয়ে যাই। আমি বলছি বিজিত, আমি বলছি তুমি কিন্তু অনেক প্রশ্রয় দিয়ে ফেলেছো, বুঝতে পারছো? ওই বলরামকে তাকে এত প্রশ্রয় দেওয়া আমাদের ঠিক হয়নি, বুঝতে পারছো? কেন তুমি পারতা না? নাকের 32 পাটি পুরো এক করে দিতে? তোমার কি টাকা পয়সার অভাব নাকি? টাকা ছুঁড়ে মারতাম মুখের মধ্যে, তা না। আমাদেরকে কাঠ ঘরে এনে দাঁড় করিয়েছে। আর এত বড় সাহস! আমাকে আমাকে কর্ণ চ্যাটার্জিকে জেলের ভিতরে ভরে দিয়েছে, আর বলে কিনা এই 3 দিন পরে কোর্টে হাজিরি আছে, কোর্টে টানবে আমাদেরকে। এ তো খায় না। কি গো বিজিত, কিছু বলো। বিজিত আর কি বলবে? ওই বিজিতের বাল্ব ফিউজ হয়ে গেছে, বুঝতে পারছো? ওই বিজিতের লিমিট পুরো ফুরিয়ে গেছে, আর কিচ্ছু করতে পারবে না তো। ওই বলরাম, ওই নান্না শিশু যা যা বলতিছে অক্ষর অক্ষরে তাই তাই করতেছে। ও বলিছে আমাদেরকে একদিন জেলের ভিতরে ভরবে, হাতে নাতে প্রমাণ নিয়ে এটাও করেছে। ও বলিছে আগামীতে 3 দিন পরে আমাদেরকে মোটামুটি কোর্টে টানবে। দেখে নিও এটাও করবে, আমাদের কোম্পানিকে পুরো ধ্বংস করে ফেলবে। আমি বারবার বলেছিলাম যে মোটামুটি এই বলরামের সঙ্গে লাগছো লাগছো, বলরামকে মোটামুটি না আমাদের সাপোর্ট করে না, তা না তোমাদের পয়সার মায়া, টাকার মায়া। এত কঞ্জুসামি করলে হয়? নেও, কঞ্জুসামি করিস তো, এবার মরো, কি আর করা। কিন্তু তোমাদের সাথে যে আমাদের যে মরতে হবে তার বেলা, আমাদের ক্ষতিপূরণ কে দেবে শুনি? কি কি কি, আরেকবার বল, আরেকবার বল। ক্ষতিপূরণ? তোর আবার কিসের ক্ষতিপূরণ হয়েছে রে? সব ক্ষতিপূরণ তো আমাদের হয়েছে। আমাদের পুরো মোটামুটি যাতাজিকটা কোম্পানিটা পুরো ধ্বংস হয়ে গেছে, পাচার করার পুরো ব্যবসা ঠপ পড়ে গেছে। তার উপর দিয়ে আমরা যে মোটামুটি 3খানা ছেলেকে অ্যারেস্ট ধরেছিলাম, তারপরে ওই 8খানা শিশুকে যে মোটামুটি পাচার করার জন্য প্ল্যানিং করেছিলাম, বললাম ওখানে রেড মারিছে, ওদেরকে উদ্ধার করেছে। তারপরে বিজিত আর আমার যতটা ব্রাঞ্চ আছে সব জায়গাতে ঠাপা মারা, সিল মারা হয়েছে রেড করার পরে। যা ক্ষতি হওয়াটা আমাদের হয়েছে, তোদের কি হয়েছে? মানে এই যে কর্ণ চ্যাটার্জি, আপনি হয়তো বা ভুলে যাচ্ছেন, পাদু একটু আগে কি বলেছে। পাদু মোটামুটি নিজের কোম্পানিকে রিব্যাক করার পরে মাত্র 1 ঘন্টার ভিতরে আমাদের শেয়ারকে ওভারটেক করেছে। তার মানে কি বুঝেন আপনি? ওভারটেক মানে জিনিসটা বুঝেন? আমাদের শেয়ারের ভ্যালু কত নামিছে জানেন? আর পাদুর কোম্পানির শেয়ারের ভ্যালু কত উঠিছে জানেন? সব ঠাপা মারা, সিল মারবে তো। দেখে নিও, আমাদের যদি কোনো ক্ষতি হয় না কাউকে ছাড়বো না আমি। আমার দাদা কত কষ্ট করে এই সেন কেমিক্যালকে দাঁড় করিয়েছে। বারবার করে বলেছিলাম যে ডিপার্টমেন্ট দুইটা আলাদা রাখো। তোমরা এই ডুপ্লিসিটি কাজ করবা, আমাদের এই মোটামুটি ফ্যাক্টরিতে না আসে, যাতে করে কেউ না ধরা পড়ে। আমাদের ফ্যাক্টরির জায়গায় ফ্যাক্টরি থাকুক, আর তোমাদের ডিপার্টমেন্টের জায়গায় ডিপার্টমেন্ট থাকুক। এই ডুপ্লিসিটি মোটামুটি পাচারের কাজ অন্য কোনো একটা গোডাউনে বা ফ্যাক্টরিতে করলে হতো না? না, কে আমার কথা শুনে? এই টাকলু মাল, এই যে কর্ণ চ্যাটার্জি, আপনি আপনি কিছুতেই আমার কথা মানলেন না। দেখলেন তো শেষকালে কি হলো? আমাদের ফ্যাক্টরিতে আপনি মেয়ে ছেলেকে এনে মোটামুটি অজ্ঞান করে কিডনি লিভার পাচার করেন। তাহলে তার জন্য তো আমরাও মরবো না? আপনি তো মরবেন সাথে, আমাদেরকে নিয়ে মরবেন। নবীন, কথাবার্তা কিন্তু একদম হচ্ছে না, কিন্তু মুখে লাগাম লাগাও, বুঝতে পারছো? তুমি হয়তো ভুলে যাচ্ছ তোমার সামনে কে বসে আছে, ওই কর্ণ চ্যাটার্জি আর বিজিত বিশ্বাস। আমাদের 2 জুটিকে তোমরা চিনো না, বুঝতে পারছো? গোটা এলাকাকে পুরো জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছি আমরা। দুবাই, আবুধাবি, ব্যাংকক কিংডম, সাউথ আফ্রিকা, ইউনাইটেড কিংডম, চায়না, পাকিস্তান, কোন এমন দেশ নেই যেই দেশে আমাদের র্যাকেট চলতেছে না? এটা মস্ত বড় র্যাকেট, বুঝতে পারছো? মস্ত বড় র্যাকেট। আমাদের সাথে কেউ পাঙ্গা নিতে এসো না, একবার ধুলে মিশে যাওয়া। আরে ধুর, রাখেন তো আপনার ছাপা বাজা ডায়লগ। ও তো শুনেছি ডায়লগ, আর শুনতে শুনতে কান পুরো ঝালাপুরা হয়ে গেছে, কানের পোকামাকড় সব মরে গেছে, বুঝতে পারছেন না? আপনার ডায়লগ আপনার কাছে রাখেন। উনি ব্যাংকক কিংডম, সাউথ আফ্রিকা, জীবনে কোনোদিন ওই সাউথ আফ্রিকা গিয়েছিলেন? দুবাই গিয়েছিলেন? বলেন তো, মোটামুটি আমাদের এখানে $1, আমাদের এখানে 1 টাকা, দুবাইয়ের কত টাকা হয় সেটা তো বলতে পারবেন না, পুরো গ্যারেন্টি। এত বড় বড় ডায়লগ যে মারতেছেন, শুন, আমি সব জানি তো। ওই চাপাবাজি ডায়লগ আমাদের সামনে মারতে পারবেন, কেন বলরামের সামনে মারতে পারলেন না? জানেন তো, বলরামের সামনে উল্টাপাল্টা যদি কিছু বেশি বেশি ডায়লগ মারেন তাহলে থুতনা মুখা পুরো এক করে দেবে না, তার সামনে বলবেন কেন? তা আমিও জানি না। আমি কি জানি না তুমি কাকে ভয় পাচ্ছ? তুমি পাচ্ছ পাদুকে ভয়। পাদুর গুসা, পাদুর রাগ তুমি আমাদের উপরে নিয়ে কাটাচ্ছ। মানে আপনি কি বলতে চাইছেন? আমি পাদুকে ভয় পাবো কিসের জন্য? কিসের জন্য পাবেন না সেটা বলো। পাদুকে ভয় পাচ্ছে না? আমি মানুষের রগ দেখলে পুরো চিনতে পারি কে কি তা ভাবতে পারে, বুঝতে পারিস? আমি ঠিক ধরেছি, একদম পুরো অক্ষর অক্ষরে ধরেছি আমি। তুমি আসলে ভয় পাচ্ছ পাদুকে, বিজনেস টাইকুন পাদুকে, যে তোমার 1 ঘন্টার ভিতরে তোমাদের কোম্পানির শেয়ার ওভারটেক করে ফেলেছে। যে কোম্পানির শেয়ার মোটামুটি পাদুর কোম্পানি ডিসমিস হওয়ার পর থেকে আজ পর্যন্ত কেউ ওভারটেক করতে পারলো না, সেই পাদুর কোম্পানি এসে 1 সেকেন্ডে 1 ঘন্টায় পাদু ওভারটেক করে ফেলেছে। সেটা নিয়ে তুমি ভয় পাচ্ছ, পাদুর সামনে তুমি টিকতে পারবে না, বুঝতে পারিস? আর এটা নিয়ে তোমার মাথায় কাজ করতেছে না, তাই আমাদেরকে কথা শোনাচ্ছ।
দেখেন মিস্টার কর্ণ চ্যাটার্জি, আপনারও কিন্তু কথাবার্তা একদম হচ্ছে না। আপনি কিন্তু আমাকে অপমান করছেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন না আমার দাদা এমনিতে মাথা খারাপ করে, এই মন দুঃখিত করে, মাথা উন্দি করে বসে আছে। কোথায় তাকে একটু সহানুভূতি দিবেন তা না, আপনি আমাদেরকে কথা শোনাচ্ছেন। এই যে মিস্টার বিজিত, আপনার এই সহপাঠীকে একটু বুঝান। হ্যাঁ, এতদিন থাকছেন খাইছেন আমাদের ঘরে, আর এখন আমাদেরকে খেক করে লাথি মারতেছেন। আরে বাবা, তোমরা কি শুরু করেছো বলো তো? তোমরা জেলে এসেছো না বরযাত্রীতে এসেছো, সেটা তো ঘোরা বুঝতে পারছি না। বাচ্চাদের মতো লড়াই করেই যাচ্ছ। আরে বাবা, দেখতে পাচ্ছ না আমি কিছু একটা চিন্তা করছি? আমাকে একটু চিন্তাটা করতে দাও। যে কেমন করে এখান থেকে পার করা পড়তে পারি তা না, এখানে কানের সামনে এসে বছর করছিস। একদম চুপ থাকো বলছি। আরে সৌরভটাকে লোকই, সৌরভটাকে ইশারা করে বলেছিলাম যে যেমনি হোক আমার সঙ্গে যোগাযোগ করার জন্য। আর বলেছিলাম যে মোটামুটি মোবাইলটা নিয়ে আসতি। হেও আসলো না, মোবাইলটাও নিয়ে আসলো না। মোবাইলটা নিয়ে আসতে নিয়ে একটা কিছু একটা গতি করতাম। কই যে গিয়ে মরিছে, কি আর করবো রে বাবা। একটা লোকও মোটামুটি কাজের যোগ্য না। সব কাজ থেকে টাকা দিয়ে খালি মোটামুটি ঘোড়া পালিছি, আমি কুকুর পালিছি, কি আর করবো। এসে গেছি, চিন্তা নেই, এসে গেছি। এসে গেছি মানে? এতক্ষণ লাগে আসতে? কখন তোমাকে ইশারা করলাম আর তুমি এই মাত্র আসলা। কই মোবাইলটা কই? এ বাবা, ভাতের প্লেট কই? বললাম যে ভাতের প্লেটের ভিতরে মোবাইলটা লুকিয়ে আনতি। মোবাইলও নাই, ভাতের প্লেটও নাই। ঘোড়া তুমি কিসের জন্য আমার কাছ থেকে টাকা নিচ্ছ বলো তো? একটা কাজ যদি মোটামুটি একটা কাজ তুমি আজ পর্যন্ত সঠিকভাবে করতে পারো না, তা কিসের জন্য তুমি টাকা নিচ্ছ? স্টপ বিজিদা, এই নিয়ে এসেছি। আর কিছু বলো না গো, আর কিছু বলো না। এই তো তোমার মোবাইল নিয়ে এসেছি। নিয়ে এসেছো? নিয়ে এসেছি মানে জিও ভারত 4G নিয়ে এসেছি, বুঝতে পারছো? একবার 4G নেটওয়ার্ক দিয়ে কল করবা, কোনো অসুবিধা নেই। তাই এমন করে কেন নিয়ে আসলে? তোমাকে যে একটা বুদ্ধি দিলাম যে ভাতের ভিতরে লুকিয়ে নিয়ে আসতে, তুমি ঘোড়া মোটামুটি পকেটের ভিতরে ঢুকিয়ে নিয়ে এসেছো। যদি কেউ সন্দেহ করতো তাহলে? আরে না গো না, আমি যদি ভাতের ভিতরে লুকিয়ে নিয়ে আসতাম তাহলে নিশ্চয়ই সন্দেহ করতো। কারণ কি মোটামুটি ওখানে ভাত আনতে গিয়েছিলাম, তো ওই ক্যান্টিনে ভাত নেওয়ার জন্য প্লেট ধরে দাঁড়িয়েছিলাম, কিন্তু তখন হঠাৎ করে ওই অভিমন্যু, বুঝতে পারিস কি বলবো, মাথা থেকে পুরো ঘাম পড়তেছিল, তাই অনেক কষ্ট করে লুকিয়ে চাপিয়ে মোটামুটি চলে এসেছি, বুঝতে পারিস? ওখানে আশেপাশে কেউ নেই। আর ওইলো বাকি বলরামের কথা, বলরাম হাগু করতে গেছে, বুঝতে পারিস? ওই পকেটে মোটামুটি আমি ঝটপট করে নিয়ে এসেছি। এই নাও তোমার মোবাইল, আর আমি আসি। না না, আসি মানে? আরে দাঁড়াও, আমি তো এই শুধুমাত্র একটা ফোন করবো, ফোন করে আমার প্ল্যানিংটা বুঝিয়ে দেবানি, তারপরে তুমি মোবাইলটা নিয়ে যাইও। মোবাইল আমার কাছে থাকলেই আরেক ঝামেলা, বুঝতে পারিস? যদি কেউ দেখে পেলে তাহলে আমাদের উপরে পুরো নিশ্চয় সন্দেহ করবে, বুঝতে পারিস? ওকে ওকে, কিন্তু ঝটপট করো। বলরাম বা অভিমন্যু যে কোনো সময় এখানে আসতে পারে, বুঝতে পারিস? আর আমাকে যদি তোমাদের সাথে দেখে তাহলে পাক্কা আমাকে পুরো বুঝে ফেলবে, বুঝতে পারিস? এমনিতে ঘোরা আমার উপরে সন্দেহ উঠিছে, বুঝতে পারিস? ওরা টের পেয়ে গেছে যে আমি তোমাদের সাপোর্ট করতেছি, তোমাদের দলে কাজ করতেছি, বুঝতে পারিস? তাই ঝটপট করে আমাকে ছাড়ো। আর হ্যাঁ, আরো একটা কথা, মেন কথা তো বলতেই ভুলে গেছিলাম। একটু আগে এই বলরাম তার ভাই মানে কি পাদুকে কি একটা খাম দিয়েছিল, বুঝতে পারিস? আমি পিছন থেকে লুকিয়ে লুকিয়ে দেখছিলাম, আর বলিছে এটার ভিতরে পেন ড্রাইভ আর কিছু ডকুমেন্ট পাতি আছে, ওটা নিয়ে ওর কাকিমার হাতে তুলে দিতে, বুঝতে পারিস? আমি পুরো নিশ্চিত এই ডকুমেন্ট আর এই পেন ড্রাইভের মধ্যে তোমাদের কালাচিত্রার প্রমাণপত্র এভিডেন্স আছে, বুঝতে পারিস? যেটা পরশুদিন কোর্টে হাজির হবে তখন মোটামুটি শো করা হবে। তাই বলছি, যদি পারো মোটামুটি ওই এভিডেন্স গুলি মোটামুটি গায়েব করার চেষ্টা করো, তাহলে তোমরা বাঁচতে পারবা, বুঝতে পারিস? না হলে কিছু করার থাকবে না কিন্তু। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার, আমাদের বিরুদ্ধে এভিডেন্স কালেক্ট করে করে কাকিমার কাছে লুকিয়ে রাখা। হ্যাঁ হ্যাঁ, ওর ধারণা যে মোটামুটি তুমি ওর কাকিমাকে ভালো থেকে চিনো না, বুঝতে পারছো? কাকিমা তোমাদেরকে চিনে না, তাই মোটামুটি এভিডেন্স গুলি ওখানে থাকবে। বাবা কাকার কাছে যদি এভিডেন্স লুকিয়ে রাখে, ওদেরকে তুমি মোটামুটি চিনো, ওদের সঙ্গে যোগাযোগ হয়েছে, এদের যে কোনো সময় ক্ষতি করে দিতে পারো। তাই মোটামুটি কাকিমার কাছে রাখিছে, কাকিমা সেফ থাকার জন্য আর এভিডেন্স গুলি সেফ থাকার জন্য, বুঝতে পারিছো? বলছি বিজিত, এই মোবাইলের আবার কাহিনী কি? আর বলো না কর্ণদা, মোবাইলটা তো নিয়ে এসেছিলাম আমি আরেকটা অন্য কাজে, কিন্তু এখন মোবাইলটা এনে আমি বড় একটা মোটামুটি কাজের কাজ করেছি, বুঝতে পারছো? ভাবছি এই মোবাইলটা দিয়ে একটা সুযোগ নেওয়া যায়। সুযোগ মানে কিসের সুযোগ? এই যে বলরাম আমাদের বিরুদ্ধে একটা একটা করে এভিডেন্স প্রমাণ সব জোগাড় করেছে। অতএব মোটামুটি ওই যে এমআরকে হায়ার করেছিলাম, এমআরকে মোটামুটি টর্চার করে, হ্যারাসমেন্ট করে, ওদের মুখ দিয়েও সত্যিটা স্বীকার করে ফেলেছে যে আমি পাথর কোম্পানিকে নষ্ট ধ্বংস করার জন্য টাকা খাইয়ে 2 নম্বরই মেডিসিন ওর কোম্পানিতে রাখিছি, তারপরে এমআরকে হায়ার করেছি, হাবি জাবি কত কথা। এক কথা বলতে পারে আমাদের সব প্রমাণপত্র এই বলরামের পেন ড্রাইভে আছে, আর পেন ড্রাইভটা কাকিমার কাছে আছে, আর আমার হাতে বর্তমানে মোবাইলটা আছে। দেখি কিছু দিয়ে একটা কিছু করা যায় কি না। গুড আফটারনুন দর্শক বন্ধুরা, বিরতির পরে আবারও চলে আসলাম পোকো পোকো নিউজ চ্যানেলে। আজকে আমাদের পোকো পোকো নিউজ এমন একটা ভাইরাল নিউজ নিয়ে এসেছে যেটা আপনি শুনলে একবারে অবাক হয়ে পড়বেন। হতে পারে আপনাদের মাটির থেকে পা সরে যেতে পারে, পা থেকে মাটি সরে যেতে পারে। তাই বলছি, যারা মোটামুটি কমজোরি হার্ট আছেন, হার্ট পেশেন্ট আছেন, তারা দয়া করে এই নিউজটি দেখবেন না। আর হতে পারে যদি দাঁড়িয়ে থাকেন তাহলে বসে পড়ুন, বুঝতে পারছেন? কিন্তু এই নিউজটি শুনে যাবেন। বলছি গুদা, বসে পড়ো বসে পড়ো। বসবো কেন? আরে বাবা শুনুনি, নিউজ অ্যাঙ্কার ম্যাডাম কি বললো। এমন একটা দুর্দান্ত খবর শোনাচ্ছে যেটা শুনলি মোটামুটি দাঁড়ানোর থেকে বসে যাওয়ার চান্স থাকতে পারে, বুঝতে পারিস? তাই বলছি বসো বসো বসো, আমিও বসে পড়ি এই খাটে। আরে ধুর পাগল, কি বলিস তুই? এরা তো এটা টিআরপি বাড়ানোর জন্য একটু মাল মশলা অ্যাড করে বলতিছে। তাই বলি কি সত্যি সত্যি এমনটা হবে নাকি? দেখ দেখ নিউজটা দেখ আগে, তারপরে সব কথা। হয়েছে বউ হয়েছে, আর তার দেখাইতে হবে না, নিউজটা দেখ।
তো বন্ধুরা, কমজোরি হার্ট পেশেন্ট থাকলে মোটামুটি এই নিউজটা দেখবেন না, আর যদি মোটামুটি শখ খাওয়ার চেষ্টা থাকে তাহলে এই নিউজটা দেখুন। তাই শুনুন, আজকের বিশেষ বিশেষ খবর হচ্ছে, যেখানে আজকালকার কলিযুগে মোটামুটি দুই ভাই একে অপরকে দেখতে পারে না, সম্পত্তির জন্য ভাই ভাইয়ের মধ্যে মোটামুটি ঝগড়া সৃষ্টি হয়, মারপিটের সৃষ্টি হয়, সেই জায়গাতে আজকের জায়গায় দাঁড়িয়ে কচুরমুড়ি গ্রাম থেকে উঠে আসা দুই ভাই একজন আরেকজনকে অপূর্ব সাহায্য করেছে, একজন আরেকজনকে অন্ধের মতো বিশ্বাস করেছে, বলার কোনো সীমা নেই। কি রে, এটা আমাদের গ্রামের কথা বলছে। হ্যাঁ, সেটাই তো শুনলাম। তো বন্ধুরা, কনফিউজ হওয়ার কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই, সব ক্লিয়ার করে দিচ্ছি তো, আমি তো আছি নাকি? হ্যাঁ, আমাকে আমার কাজটা করতে দিন, আপনারা একটু চুপ থাকুন, একটু চিন্তা ভাবনা কম করুন, আমি বলছি যেটা এটা শুনুন। হ্যাঁ, ঠিক শুনেছেন, কচুরমুড়ি গ্রাম থেকে উঠে আসা দুই শিশু, দুই বাচ্চা শিশু নয়, মোটামুটি দুইটা বড় ছেলে, দুই ভাই পাদু নাদু, যারা একে অপরকে অন্ধের মতো বিশ্বাস করে, অন্ধের মতো ভালোবাসে। সেই ভাই মোটামুটি এই যে বলরাম, পাদুর ছোট ভাই নাদু, মিস্টার বলরাম, স্পেশাল ব্রাঞ্চের স্পেশাল অফিসার, সেই অফিসার ওর ভাইকে আজকে মোটামুটি বাঁচিয়েছে। ওর ভাইয়ের কোম্পানি ব্যান্ড গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, এটা সিজ হয়ে গেছিল কিছুদিন আগে, আমরা যেহেতু জানি, সেই কোম্পানিটাকে আবার রিঅ্যাক্টিভেট করা হয়েছে, এবং কি মোটামুটি যে আরোপ লাগানো হয়েছে পাদুর উপরে এবং কি তার কোম্পানির উপরে, সেইগুলি সব মোটামুটি অনায়াসে তুলে নেওয়া হয়েছে। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছেন, নিজের কানে বিশ্বাস না করলেও কানের মধ্যে সরষের তেল ঢেলে তেজপাতা পূরণ দিয়ে তারপরে বিশ্বাস করুন, কিন্তু এটাই সত্যি, বুঝতে পারছেন? এটাই একদম অক্ষরে অক্ষরে সত্যি যে পাদুর ভাই ছোট ভাই বলরাম, স্পেশাল ব্রাঞ্চের স্পেশাল অফিসার, সেই অফিসার ব্রেভ টাইগার, সে নাকি তার ভাইয়ের কোম্পানিকে বাঁচিয়েছে, হাতে নাতে প্রমাণ দিয়ে মোটামুটি কোর্টের কাছ থেকে পারমিশন নিয়েছে রিওপেন করার জন্য। তারপরে মিস্টার পাদু মাত্র এক ঘন্টায় বিজনেস মাইন্ডে আসার পরে 1 ঘন্টার মধ্যে নিজের কন্ট্রোভার্সি এই সেন কেমিক্যালকে ধুলমাত দিয়েছে। হ্যাঁ, ধুলমাত দিয়েছে, শুনলে বিশ্বাস করবেন, 1 ঘন্টার মধ্যে মোটামুটি সেন কেমিক্যালের শেয়ারকে ওভারটেক করে ফেলেছে ব্যান্ড গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, মানে কি পাদুর কোম্পানি। ও দাদা, এটা আবার কখন হলো? পাদুর কোম্পানি মানে কি আমাদের কোম্পানি আবার ফল ব্যাক করেছে? আর কে বাঁচিয়েছে? আমাদের নাদু। নাদু তার ভাইয়ের কোম্পানিকে বাঁচিয়েছে। হ্যাঁ গো বৌমা, তাই তো শুনছি। আর কি বললো, মাত্র 1 ঘন্টায় নাকি পাদুর কোম্পানি এই সেন কেমিক্যালকে সবগুলি শেয়ার ওভারটেক করেছে, মাত্র 1 ঘন্টায়। আর সবচেয়ে বড় খবর হচ্ছে, পাদু দ্য গ্রুপ অফ ইন্ডাস্ট্রি একমাত্র মালিক, সেই মালিকের সবগুলি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা যেগুলি হয়ে গেছিল সবগুলি রিঅ্যাক্টিভেট করা হয়েছে, এমনকি দ্য আমেরিকান এক্সপ্রেস কার্ড, যে কার্ড সবার পক্ষে পাওয়া সম্ভব নয়, এমনকি আমাদের দেশের প্রাইম মিনিস্টার কাছে সেই কার্ডটি নেই, সেই কার্ডটি আছে পাদু স্যারের কাছে, সেই কার্ডকে আবার রিঅ্যাক্টিভেট করা হয়েছে, এমনকি পাদু স্যারের লাইসেন্স আবার রিঅ্যাক্টিভেট করা হয়েছে, এমনকি পাদু স্যারের ড্রাইভিং লাইসেন্স আবার রিঅ্যাক্টিভেট করা হয়েছে, এমনকি পাদু স্যারের যতগুলি গাড়ি ছিল, এসের জন্য সম্পত্তি ছিল, সবগুলি সিজ করা হয়েছে, সবগুলি আবার রিটার্ন করার প্রসেসিং চলতেছে। বন্ধুরা, এবার আর কোনো চিন্তা নেই, আমাদের দ্য সায়েন্টিস্ট, গ্রেট সায়েন্টিস্ট পি স্যার, ব্যান্ড গ্রুপ অফ ইন্ডাস্ট্রি আবার মার্কেটে চলে এসেছে, এবার সব ধোয়া হয়ে যাবে, পুরো পাক্কা। আর যে মোটামুটি লগের পার্টনার ছিল এই সেন কেমিক্যাল, এদেরকে পুরো ধুলোয় মিশিয়ে দেবে। আরে বাবা, ধুলোতে মিশিয়ে দিয়েছে অলরেডি। 1 ঘন্টার ভেতরে ভাবা যায়, আজ পর্যন্ত কোনো কোম্পানি করতে পারেনি, কত বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, সেই কোম্পানি করতে পারলো না, সেই কাজটা পাদু স্যারের গ্রুপ অফ ইন্ডাস্ট্রি মোটামুটি মাত্র 1 ঘন্টা করে ফেলেছে। কি আর করা। হ্যালো, কে বলছেন? আমি কে বলছি সেটা জেনে তো কোনো লাভ নেই। আর শুনুন, আমি যেটা বলছি শুধু হ্যাঁ বা নাতে উত্তর দেবেন, বুঝতে পারছেন? মানে? না না না, একদম চুপ, একদম চুপ, কোনো টু শব্দ নয়, বুঝতে পারছেন? শুধু হ্যাঁ বা না, বুঝতে পারছেন? যেটা যেটা জিজ্ঞেস করছি শুধু হ্যাঁ বা না। বলছি বউ, কে ফোন করেছে? ও, তার মানে তোমার স্বামী তোমার পাশে আছে কি, তাই তো? একদম চুপ, একদম চুপ, বলো যে তোমার বান্ধবী, বুঝতে পারছো? তোমার বান্ধবী ফোন করেছে। না না, ওই আমার একটা বান্ধবী ফোন করেছে। ও আচ্ছা। গুড গুড গুড, দ্যাটস লাইক এ গুড গার্ল। এখন শুনো, তোমার আশেপাশে কি মোটামুটি তোমার স্বামী ছাড়া আর কেউ আছে? শুধু হ্যাঁ বা না। হ্যাঁ। ওকে ওকে, তাহলে তুমি এক কাজ করো, কোনো একটা ফন্দি করে বা বাহানা করে এখান থেকে সরো, বুঝতে পারছো? মানে কি তোমার স্বামী আর তোমার এই যে আশেপাশে যে আছে তার থেকে একটু দূরে চলে যাও, কিছু গোপন কথা আছে, বুঝতে পারছো? তোমারই ফায়দা আছে, একটু সরো, সাইডে যাও, তারপরে বলছি। আচ্ছা। বলছি বৌমা, তোমার বান্ধবীর সাথে ফোনে কথা বলা শেষ হয়ে গেলে ফোনটা রাখো, আমরা নিউজটা একটু শুনছি তো, কিছু বুঝতে পারছি না। বলছি দাদা, আপনারা নিউজটা দেখেন, আমি একটু বান্ধবীর সাথে একটু কথা বলে আসি, কি যেন একটা ইম্পর্টেন্ট কথা বলছে, বুঝতে পারছেন? আপনারা দেখেন, আমাকে পরে বলে দিয়েন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, গুড, এই তো একটা কাজের কাজ করছো। যাও এবার ঝটপট করে ঘরের পেছন দিকে বা কোনো এমন একটা জায়গা যাও যে আশেপাশে কেউ থাকে না, তোমার কথাও কেউ শুনতে পায় না, বুঝতে পারিস? যাও, পটপট করে যাও। আচ্ছা। আরে বউ, যা না, শোন না, কি কানের সামনে এখানে আচ্ছা হ্যাঁ হু করতেছিস? দেখছিস একটা ইম্পর্টেন্ট নিউজ শুনতেছিস, তোর কথা শুনবো না নিউজ অ্যাঙ্কারের কথা শুনবো? যা না, ঝটপট করে যা। আরে বাবা, যাইতেছি তো। এই মিস্টার, এবার বলুন তো আপনি কে, কোথা থেকে ফোন করেছেন, আর আমার নাম্বার পেলেনি বা কোথায়? আমি তো আপনাকে চিনি না। আরে বাবা, কুল কুল, বাপরে বাপ, এ মেয়ে ছেলে নাকি অ্যাটম বম? কি বলেন আপনি? আমি অ্যাটম বম? আরে না ম্যাডাম, না, আমি আবার আপনাকে অ্যাটম বম বললাম কোথায়? আমি তো জাস্ট একটা কোইন্সিডেন্স বলেছি। আচ্ছা শুনুন, আপনি কি মোটামুটি এখানে দূরে সরিয়ে এসেছেন? আপনার আশেপাশে কেউ আছে? আরে বাবা, নাই দেখো, কেউ আশেপাশে নেই, আমি অন্ধকার রুমে ঢুকে তোমার সাথে কথা বলছি। আর তোমার সাথে কি, আপনার সাথে কথা বলছি। আপনি কে সেটা বলুন না, কিসের জন্য আমাকে ফোন করেছেন?
ওকে ওকে গুড। আমাকে চিনতে পারছো না? আমাকে চিনলে মোটামুটি তুমি হয়তো বা আমাকে জুতা পিটা করবে। সেটা তো গলার আওয়াজ শুনেই শুনতে পাচ্ছি আর বুঝতেও পারছি যে এমন কোনো মোটামুটি চিটারিং করিস হয়তো বা এমন মেয়ে ছেলের সাথে মোটামুটি নংশামি করতিস, তাই তুমি মোটামুটি ফ্লার্টিং করতিস, তাই তোমাকে জুতা পিটা করবো না? আরে বাবা তুমি কে সেটা বলো তো, তোমার নাম্বার পেলাম কোথা থেকে, এই কথা বলো। ম্যাডাম আস্তে আস্তে, আমি বিজিত বিশ্বাস। কি তুমি বিজিত বিশ্বাস? মানে ওই যে আমাদের নাদু বিজিত বিশ্বাসের কেস হ্যান্ডেল করতেছে, সেন কেমিক্যালের কেস হ্যান্ডেল করতেছে, সেই বিজিত বিশ্বাস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সেই বিজিত বিশ্বাস। কি হলো, কি ব্যাপার কি? আপনি আমার নাম্বার পেলেন কোথায়? আর আমাকে ফোন করেছেন কিসের জন্য? আপনার কাছে এত খারাপ খারাপ কাজ করে আপনার পেট ভরেনি? আমাকে ফোন করেছেন কেন? আমাকে মোটামুটি কিডন্যাপ করে আমার কিডনি লিভার পাচার করার জন্য? আমি যে কিডনি লিভার পাচার করি এই কথা আপনাকে বললো কে? কেন এই যে নাদু, আমাদের নাদু আপনাদের কেস নিয়ে ঘাটাঘাটি করতেছে, আর মোটামুটি ওই কেসে ঘাটাঘাটি করার পরে মোটামুটি তদন্ত করার পরে হাতে নাতে প্রমাণ পেয়েছে। আর আমি তো দেখেছি ওই পাদুর ল্যাপটপে মোটামুটি আপনার বিরুদ্ধে সব এভিডেন্স প্রমাণপত্র যে ছিল ওখানে লেখা ছিল আপনি নাকি মেয়ে ছেলের কিডনি লিভার পাচার করেন, বাচ্চা বাচ্চা শিশুদের কিডনি লিভার অঙ্গ প্রত্যঙ্গ সব পাচার করে দেশ বিদেশে পাঠিয়ে দেন, শুধুমাত্র টাকা পয়সার জন্য। ছি ছি ছি, এসব কাজ করেন আপনি? আর আপনি ফোন করেছেন, দেখবেন আমাদের নাদু আপনাকে কঠিন সাজা দেবে, কড়া সাজা দেবে। শুনলাম নাকি আপনি কাঠ ঘোরাতে, আর আজকে তো ওই ভুটুল সেন, নবীন সেন, এরপরে মোটামুটি করোনা চ্যাটার্জি, আপনার হোল ফ্যামিলি হোল সেনকে মোটামুটি আজকে এই কাঠ ঘোড়ায় দাঁড় করাবে। আর পরশুদিন কোর্টে হাজির আছে, পাবেন টেলা, বুঝবেন মজা, তখন দেখবেন কেমনটা লাগে। আরে ব্যাং ধুর, আমি ফোন করেছি আপনার ফায়দার জন্য, উল্টো আপনি কথা শোনাচ্ছেন। ফায়দা মানে কিসের ফায়দা? একটু শান্ত হয়ে শুনবেন। না শুনে শুধু ক্যাসেট বাজিয়ে যাচ্ছেন। আরে বাবা, আমি ফোন কিসের জন্য করেছি একটু কথাটা শুনুন আমার। আচ্ছা বলেন কি কথা? বলছি কি, আপনার মনে করে না একটা আইফোন চালাতে, আপনার মনে করে না দামি দামি জামদানি শাড়ি কিনতে প্রতি সপ্তাহে, মোটামুটি হিরের নেকলেস পরতে, তারপরে দামি দামি জুতো পরতে, লাক্সারি গাড়ি নিয়ে ঘোরাঘুরি করতে, ব্যাংক ব্যালেন্স মোটামুটি বাড়াতে ইচ্ছা করে না? আচ্ছা সব কথা ছাড়েন, একটা কথা সত্যি সত্যি আমাকে বলবেন। কি? আপনার ব্যাংক অ্যাকাউন্টে বর্তমানে নেট ব্যালেন্স কত আছে? নেট ব্যালেন্স মানে? আমি তো মোবাইলে নেট চালাই না, আমার ঘরে ওয়াইফাই আছে, ওটা দিয়ে আমি নেট চালাই। মোবাইলে তো নেট প্যাক ভরিও না আমি, শুধু কলিং প্যাক ভরি। আরে বাবা, এই নেট সেই নেট নয়, আপনি যেটা বলছেন এটা ইন্টারনেট, আর আমি যেটা বলছি নেটওয়েজ, বুঝতে পারছেন? মানে কি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পুরো পাক্কা অক্ষরে করে কত টাকা ব্যালেন্স আছে? মানে আমি আপনাকে আমার ব্যাংক অ্যাকাউন্ট ব্যালেন্স বলবো কিসের জন্য? আপনি আমাদের শত্রু, আপনাকে বলবো খাইয়া নাই কাজ? আরে বাবা, একবার বলে দেখুন না, সত্যি সত্যি করে বলুন আপনার ব্যাংক অ্যাকাউন্টে বর্তমানে কত টাকা ব্যালেন্স আছে? 435 টাকা 42 পয়সা। কিসের জন্য? মাত্র 435 টাকা? আমি যে মোবাইলে নেট প্যাক ভরি, ইন্টারনেট প্যাক ভরি, সেটা তো অনেক বেশি। না, আপনি 435 টাকা নিয়ে এত গরম মারছেন? আরে বাবা কিসের জন্য ফোন করেছেন সেই কথা বলুন না, আমার ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স নিয়ে আপনার কাজ কি? যদি বলি আপনার 435 টাকা আগামী 10 মিনিটের ভেতরে 4,35,000 টাকা হয়ে যাবে, তাহলে কেমন হয়? এই ছেলে, তুমি কি আমার সাথে ফসকরা করছো, ঢং করছো, নকশামি করছো? খাইয়া নাই কাজে মোটামুটি 435 টাকা 42 পয়সা ব্যালেন্স আছে, এটা আবার 4,35,000 টাকা কেমন করে হয়ে যাবে? সকাল সকাল কি ভাঙটাং খেয়ে মোটামুটি আমাকে ফোন করেছে নাকি? যত সব পাগল ছাগলের কথা। আরে না না না, আমি সত্যি বলছি, 4,35,000 টাকা যদি হয়ে যায় তাহলে কেমনটা হয়? আর এটা শুধু অ্যাডভান্স হিসাবে, পুরো কাজ হয়ে গেলে তাহলে আরো বেশিও দিতে পারে, বলতে পারেন 10 গুণা রিটার্ন করবানি। কি সত্যি? মানে তাহলে আমাকে কি কাজ করতে হবে? তাহলে শুনুন, একটু পরে হয়তো বা পাদু এসে আপনাকে একটা খাম দেবে, সেটার ভিতরে কিছু পেন ড্রাইভ আর কিছু ডকুমেন্ট পাতি আছে। আর আগে যে নাদু আপনাকে কিছু এভিডেন্স দিয়েছে আমাদের বিরুদ্ধে, সেই এভিডেন্স গুলি আমার একটা লোক যাবে ওটার হাতে তুলে দিতে হবে, বুঝতে পারছেন? যাতে কেউ টের না পায়, পাদু নাদু বুটুল তারপরে মোটামুটি গুগু ফুটো, কেউ যাতে টের না পায়। কলে কলে চুপে চাপে সাইড করে মোটামুটি আমাদের সাপোর্ট করতে হবে। আর সেই কারণে আপনাকে পুরো মোটামুটি টাকা দিয়ে পুরো মুড়িয়ে দেবানি, বুঝতে পারছেন? আর 4,35,000 টাকা আমি অ্যাডভান্স হিসেবে একটু পরেই আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিচ্ছি, আপনি আমাকে অ্যাকাউন্ট ডিটেলসটা পাঠিয়ে দিন, বুঝতে পারছেন? আর বাকি কাজ হওয়ার পরে। বলছি সত্যি তো? 4,35,000 টাকা দেবে? আর কাজ কর দিলে কত টাকা দেবে? তুমি কোনো ঢং করছো না তো, ফসকরা করছো না তো? আর যদি আমি ফেসে যাই, যদি কেউ টের পেয়ে যায় তাহলে? আরে না না, কে টের পাবে? কেমন করে তুমি ফাঁসবা? তুমি শুধু মোটামুটি আমাকে কলে কলে করে ডকুমেন্টগুলি ট্রান্সফার করে দেবা, তাহলেই তো হচ্ছে। আর তোমার ব্যাংক ব্যালেন্সের অ্যাকাউন্ট নাম্বার কেউ কাছে কি আছে নাকি? তোমার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হলে তোমার মোবাইলে তো মেসেজ আসবে নাকি? সেটা অবশ্য কথা ঠিক। আর জানলে জানুক কার কি খাইছে গেছে, টাকা পয়সা থাকলে পকেটে সবকিছু মোটামুটি পায়ের নিচে থাকবে। এই তো বুঝতে পারিস, তাহলে যেটা বলিস এটা মনে আছে তো, মাথায় ঢুকছে তো? এই মোটামুটি পাদু একটু পরে এসে যে যে ডকুমেন্ট পেন ড্রাইভ দেবে সব আমার একটা লোক যাবে এই মোটামুটি কিছুক্ষণের ভেতরে ওর হাতে তুলে দিতে হবে, বুঝতে পারিস? আর রইলো বাকি এই নাদু যে আগে ডকুমেন্ট দিয়েছে এগুলি তুলে দিতে হবে। এক কথায় বলতে পারো যে আমাদের বিরুদ্ধে যতগুলি এভিডেন্স জোগাড় করা হয়েছে সবগুলি আবার আমাদের হাতে তুলে দিতে হবে। তার বিনিময়ে তোমাকে কিছু টাকা অফার করছি, বুঝতে পারিস? 4,35,000 টাকা অ্যাডভান্স, আর বাকিটা কাজ হয়ে গেলে। সেটাই তো, কাজ হয়ে গেলে কত টাকা দেবা? এই যে বললাম 10 গুণা করে নাও। 10 গুণা কিসের সাথে? আরে বাবা, 4,35,000 ইন্টু 10 মারো না, তাহলে তো বুঝতে পারো। 4,35,000 ইন্টু 10 মানে কি পুরন? ইন্টু 10 পুরন ইন্টু 43,50,000 মানে কি 43,50,000? এক্স্যাক্টলি।
এ কি কাকিমা অন্ধকার রুমে কার সাথে ফোনে কথা বলছে আর কি বললো? 43,50,000 এত টাকার কথা? মানে ব্যাপারটা বুঝলাম না। ও কাকিমা, কাকিমা, এই রে কেন করেছে, মনে হচ্ছে পাদে চলে এসেছে। ওকে ওকে, বুঝতে পারছি। তাহলে ফোনটা রাখছি আমি, হ্যাঁ? আর তুমি একটু পরে সুযোগ পেয়ে মোটামুটি আমাকে ব্যাংকের ডিটেলসটা পাঠিয়ে দিও, তোমার অ্যাডভান্স টাকাটা আমি পাঠিয়ে দেবানি। ওকে ওকে। হ্যাঁ পাদু, হ্যাঁ বল পাদু, বলছি কি তুই তো পুরো একবার হিরো হয়ে গেছিস, পুরো সুপারস্টার হয়ে গেছিস। সুপারস্টার? আমি মানে বুঝলাম না। আর তুমি এই অন্ধকার রুমে কার সাথে ফোনে কথা বলছিলে? আর এই 43,50,000 মানে কার সঙ্গে, মানে সবকিছু ঠিক আছে তো? আরে বাবা, হিরো মানে পুরো সুপারস্টার, পুরো একবার মেগাস্টার হয়ে গেছিস তো। তোর খবর নিউজে দিতেছে তুই নাকি মোটামুটি 1 ঘন্টার ভিতরে সেন কেমিক্যালের শেয়ারকে ওভারটেক করেছিস। তুই আবার মোটামুটি মার্কেটে চলে এসেছিস। তা পাদু, দ্য প্রিসার ব্যান্ড এন্ড গ্রুপ অফ ইন্ডাস্ট্রি একমাত্র মালিক।